হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। আজ সকালটা শুরু হলো মঙ্গলচণ্ডী মায়ের পুজো দিয়ে। পুজো হয়ে যাওয়ার পর খেয়ে নিলাম অল্প প্রসাদ। তারপরে দুপুরের দিকে একটু শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আসলে আজ আমরা যাব লাঞ্চ করতে একটু বাইরে। দিদি বলল চল, অনেকদিন ধরে শাড়ি পরি না, আজ শাড়ি পরি। তো সেই হিসাবে শাড়ি পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলাম। তারপরে রওনা হয়ে গেলাম। আজ যাব হলো রায়গঞ্জে বেঙ্গল কুটির নামে একটি ব্যাঙ্কোয়েট হল আছে, সেখানে খুলেছে রাজবাড়ি রোস্ট নামে একটি রেস্টুরেন্ট। তো সেখানেই চলে গেলাম। তো চলে এসে দেখলাম ব্যাঙ্কোয়েট হলটা তো খুব সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ওখানকার ঝাড়বাতিগুলো। সেটা দেখে তো চোখটা জুড়িয়েই গেল। তারপরে ভেতরে চলে গেলাম। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। তারপরে যা যা খাবো সব কিছু অর্ডার করে দিলাম। সেখান থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এই অরেঞ্জ জুসটা দিয়েছিল, সেটা খেয়ে নিলাম। তারপরে খাবারের জন্য অপেক্ষা করছি, অনেকটা দেরি হয়ে গেছে, দোকান যেতেও দেরি হয়ে যাবে। তারপরে চলে আসলো আমাদের প্রথম খাবার, চিকেন তন্দুরি। সেটা গ্রিন চাটনি দিয়ে খেতে তো দারুণ লেগেছিল। দারুণ বলতে কি, মানে ফাটাফাটি লেগেছিল, খুবই টেস্ট ছিল। তারপরে চলে এসেছিল বাসন্তী পোলাও, কড়াই চিকেন আর মটন রোগান জোশ। এই কড়াই চিকেন দিয়ে তো বাসন্তী পোলাওটা খেতে খুবই ভালো লেগেছিল। আর মাটন রোগান জোশটা মোটামুটি ভালোই ছিল, মাটনটাও সফট ছিল, তবে কড়াই চিকেনটাই বেশি ভালো ছিল। এবার নববর্ষের দিন মিষ্টি মুখ করবো না তা তো হয় না, তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম বেকড রসগোল্লা, সেটাও খেয়ে নিলাম, সেটাও খুব ভালো ছিল। তারপরে চলে আসলাম বাড়ি। তারপরে রেডি হয়ে চলে গেলাম দোকানে। দোকানে যাওয়ার পর অনেকগুলো মিষ্টির প্যাকেটও পেয়ে নিলাম। তারপর আমরা দেখে নিলাম হলো মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটা দেখে নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি আমার সোনা বাচ্চা আমার দেওয়া ড্রেসটা পরে রেডি হয়ে আছে। তাকে দেখতে খুব সুন্দর লাগছে। তারপর আমিও রেডি হয়ে গেলাম, আমরা সবাই মিলে চলে গেলাম বাড়ির পাশেই একটি মেলা আছে সেখানে। তো সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মেলাটা খুব ভালো মতো ঘুরে নিলাম। সেভাবে কিছু খাইনি, শুধু পাপড়ি চাট খেলাম আর নিমকি মাখা আর মিশালি নিয়ে বাড়িতে চলে আসলাম।